ওকে ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কম্পারেটর সম্পর্কে জানবো। আমার এখানে তিন ধরনের কম্পারেটর দেখা যাচ্ছে। একটা হচ্ছে ইন্টিজার টাইপ, একটা হচ্ছে ডাবল ইন্টিজার টাইপ, একটা হচ্ছে রিয়েল টাইপ। ইন্টিজার টাইপ হচ্ছে 16 বিট ডাটা, ডাবল ইন্টিজার টাইপ হচ্ছে 32 বিট ডাটা এবং রিয়েল টাইপ হচ্ছে 32 বিট ডাটা। আমরা জানি বাইনারিতে ডিসিশন মেকিং বিট থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর 1, এবং বাইটে ডিসিশন মেকিং বিট থাকে হচ্ছে 8টা। সেটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। আমরা যদি পিএলসিতে দেখি, আইডেন্টিফায়ারে যদি ইনপুট এবং আউটপুট আইডেন্টিফায়ারে যদি দেখি, তাহলে আমরা লিখতে পারি কি I0.0, I0.1, I0.2, I0.3, I0.4 আপ টু I0.7 পর্যন্ত যায় 8টা বিট। প্রথমটা হচ্ছে বাইট, 0 বাইটের আন্ডারে 8টা বিট আছে, যেগুলো হচ্ছে 0.0, 0.1 আপ টু 0.7 পর্যন্ত। হ্যাঁ, ওয়ার্ড টাইপ ডাটাগুলো হচ্ছে 2 বিটের, দ্যাট মিনস হচ্ছে 16 বিট, 2 বাইটের 16 বিটের। ওয়ার্ড টাইপ ডাটাগুলো হচ্ছে 2 বাইটের 16 বিটের। হ্যাঁ, দ্যাট মিন ইন্টিজার টাইপও হচ্ছে 16 বিটের। তারপর হচ্ছে ডাবল ইন্টিজারগুলো হচ্ছে 32 বিটের, দ্যাট মিনস 32 বিট মিনস আপনার 2 ওয়াট, 4/32 বিট। ওকে, আমি এখানে কি নিলাম, ইকুয়াল টু যখন আই ইনপুট 1 এর ভ্যালু যখন ইনপুট 2 এর সমান হবে, তখন আমার আউটপুটটা অন হবে। দেখেন, এগুলো হচ্ছে সব ওয়ার্ড টাইপ নিলাম, কারণ হচ্ছে আমার 16 বিট ডাটা। টু দিলাম এন্টার। দেখেন আমি এখানে অন করলাম। আচ্ছা, 2 দিলাম না, আগে সিটুই থাক, আমি অন করলাম। অন করার সাথে সাথে দেখেন আমার ইনপুট 1 এবং ইনপুট 2 দুইটার ভ্যালু হচ্ছে সমান 0, যার ফলে কি আমার আউটপুটটা অন হয়ে আছে। এখন আমি এখানে দিলাম 100 এন্টার। দেখেন আমার ইনপুট 1 এ হচ্ছে ভ্যালু হচ্ছে 100 এবং আউটপুটের ভ্যালু হচ্ছে ইনপুট 2 এর ভ্যালু হচ্ছে 0, যার ফলে দুইটা যেহেতু সমান হয় নাই, তাহলে আমার আউটপুটটাও কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। যখন আমি আমার ইনপুট 2কে যখন ইনপুট 1 এর সমান করব, ইকুয়াল হবে, তখন দেখেন আবার আমার আউটপুটটা অন হয়েছে। এটা হচ্ছে কম্পারেটর, ইকুয়াল কম্পারেটর। অ্যানি মানে হচ্ছে নট ইকুয়াল, ইকিউ হচ্ছে ইকুয়াল, অ্যানি হচ্ছে নট ইকুয়াল। অ্যানি হচ্ছে নট ইকুয়াল। আমি একেবারে নিয়ে নিচ্ছি কয়েকটা। গ্রেটার দেন, একটা বুঝলে বাকিগুলো সেম। ব্লকটা গ্রেটার দেন, সরি আবার ব্লক নিয়ে নিয়েছি। গ্রেটার দেন, লেস দেন, আবার নিলাম গ্রেটার ইকুয়াল, আর একটা নিব লেস ইকুয়াল। এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল, আর একটা নিব হচ্ছে লেস ইকুয়াল। একটা জিনিস খেয়াল করবেন, আমি MW0 পর MW1 লিখিনি, আমি সরাসরি MW2-তে চলে গেছি। এটার একটা অ্যাড্রেসিং ম্যাপিং আছে, সেটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদেরকে। তাহলে এটাকে লিখবো কি, MW3 লিখবো না, MW4 এন্টার, 4 5 MW6 এন্টার, 7 MW8 এন্টার, MW10 এন্টার। ওকে, then MW12 enter, MW14 enter, MW16 enter, MW18 enter, MW20, MW22। এখানে কতটা নিতে পারবেন আপনার বাইট সংখ্যা, এটা আপনার থেকে সিপিইউ অনুযায়ী ম্যানুয়াল থেকে দেখে নিতে হবে।
Q0.0, Q0.1, Q0.2, Q0.3, Q0.4, Q0.5 এন্টার। দেখেন আমার এখানে হচ্ছে যে যদি ইকুয়াল টু হয় তাহলে Q0.0টা অন হবে। MW4 MW6 এর যদি সমান না হয়, সরি এটা কি নট ইকুয়াল, যদি সমান না হয় তাহলে এটা অন হবে, সমান হলে কিন্তু অন হবে না। আবার বলতেছে MW8 যদি MW10 এর বড় হয়, MW8 এর ভ্যালু যদি MW10 এর বড় হয় তাহলে Q0.2টা অন হবে। আবার বলতেছে MW12 এর ভ্যালু যদি MW14 এর ছোট হয় তাহলে Q0.3টা অন হবে। ওকে, আবার বলতেছে MW16 ভ্যালু যদি MW18 এর বড় এবং সমান হয় তাহলে Q0.4টা অন হবে। MW20 এর ভ্যালু যদি MW22 এর ছোট এবং সমান হয় তাহলে Q0.5টা অন হবে। দেখি আমরা কি হয় এখন। সেভ করলাম। ওকে, দেখেন সমান আছে, সমান আছে, ওই কারণে চলতেছে, আউটপুট অন আছে। ওকে, MW কত 16, আমি প্রথমে নিচের দিকে দেখাই। MW16 আর 18 না, 16 আর এটা হচ্ছে MW18, MW কত 18। তাহলে দেখেন আমি 16 এর ভ্যালুটা গ্রেটার ইকুয়াল টু, এটার ভ্যালুটা আমি 3 করি, এখন কি কন্ডিশন হবে, অফ হয়ে গেছে। কারণ আমার I1 এর ভ্যালুটা এর সমানও না এর বড়ও না। যখন আমি এখানে 3 দিব তখন কিন্তু আমার আউটপুট অন হয়েছে। যখন আমি এখানে 4 দিব তখনও আমার আউটপুটটা অন থাকবে, কোনো চেঞ্জ হবে না। যে মাত্র এখানে 2 হয়ে যাবে আমার আউটপুটটা অফ হয়ে যাবে। দ্যাট মিনস আমার ইনপুট ভ্যালু যখন MW6 ইনপুট 1 এর ভ্যালু যখন ইনপুট 2 এর ভ্যালু বড় বা সমান হবে তখন Q0.4টা অন হবে। Q0.5 এরটা দেখেন, যদি ইনপুট ভ্যালু I1 এর ভ্যালু I2 এর থেকে যখন ছোট বা সমান হবে তখন Q0.5টা অন হবে। এটা কত 20 আর 22 20 22। ওকে, দেখেন এখন দুইটাই সমান আছে যার ফলে আমার আউটপুটটা অন হচ্ছে। এটাকে আমি যখন বড় করে দিব, 2 করে দিলাম, এন্টার, কি হয় দেখেন। তাহলে এটা বড় এটা ছোট, তাহলে ইনপুট ভ্যালু ইনপুট 1 এর ভ্যালু ইনপুট 2 এর থেকে ছোট আছে। এখন এটাকে আমি একটু বাড়াই দিলাম, 3 করে দিলাম, এন্টার। দেখেন যখন ইনপুট 1 এর ভ্যালু যখন ইনপুট 2 এর ভ্যালু থেকে বেশি হয়ে গেছে তখন আমার আউটপুটটা অফ হয়ে গেছে। ওকে, এখন আছেন 12 এবং 14, 12 এবং 14 বলতেছে কি লেস দেন, সমানও না বড়ও না, ছোট হতে হবে। ইনপুট 1 এর ভ্যালু ইনপুট 2 এর ভ্যালু থেকে ছোট হতে হবে। যদি আমি এখানে এন্টার করে দিই, দুইটা এখন 0, আমি এখানে 2 দিলাম, এন্টার, দেখেন আমার আউটপুটটা অন হয়ে গেছে। যদি আমি ইনপুট 1কে ইনপুট 2 থেকে বড় করে দিই বা সমান দিয়ে দেখি প্রথমে, আমার আউটপুট অফ হয়ে গেছে। তার মানে হচ্ছে ইনপুট 1 এর ভ্যালু ইনপুট 2 থেকে ছোট থাকতে হবে। ওকে, এখন আসেন কম্পেয়ার করব গ্রেটার দেন MW8 is greater MW10। MW8 এর ভ্যালু যদি MW10 এর থেকে যদি বড় হয়, আবার বলছি MW8 এর ভ্যালু যদি MW10 এর থেকে বড় হয় তাহলে Q0.2টা অন হবে।
আদারওয়াইজ অফ থাকবে। যদি এখন দেখেন সমান আছে আমার Q0.2টা অফ হয়ে আছে। আমি এখানে একটু বড় করে দিলাম, 3 দিলাম, ভ্যালুটা চেঞ্জ করে 3 করে দিলাম, দেখেন Q0.2টা অন হয়েছে। এখন আমি যদি ইনপুট 2 এর ভ্যালুটা ইনপুট 1 এর ভ্যালু থেকে বেশি দিই বা সমান দিই, প্রথমে সমান দিই কী হয় দেখেন, 3 দিলাম, এন্টার করলাম, দেখেন আমার আউটপুট অফ হয়ে গেছে। সমান বা বেশি হলেও আউটপুটটা অফ হয়ে যাবে। যদি ইনপুট 1 এর ভ্যালু ইনপুট 2 থেকে বড় থাকে তাহলে আমার আউটপুটটা আমরা এখানে পাবো। এখন দেখেন Q0.1 নট ইকুয়াল টু ইনপুট 1 এবং ইনপুট 2 এর ভ্যালু যদি সমান না হয় তাহলে আমি আউটপুটটা পাবো, যদি সমান না হয়। এখন দেখেন 0 0 সমান, আমি ইনপুট ভ্যালুটা একটু চেঞ্জ করে দিলাম, 2 দিলাম, দেখেন আমার আউটপুট পেয়ে যাচ্ছি। এখন ইনপুট 2 এর ভ্যালু যখন আমি 2 দিলাম, দেখেন আউটপুটটা আমার অফ হয়ে গেছে। ইনপুট 2 এর ভ্যালু যখন আমি 10 দিব, আউটপুটটা আবার অন হয়ে যাবে। এটা গেল কম্পারেটরের ইন্টিজার টাইপ কম্পারেটর। ডাবল ইন্টিজার এবং রিয়েল দুইটাই সেম, কিন্তু সেক্ষেত্রে আপনার MW এর ক্ষেত্রে পরিবর্তে আপনার থেকে MD ইউজ করতে হবে। ডাবল এবং রিয়েল দুইটাতেই আপনার থেকে MD ইউজ করতে হবে, বাকি সব ব্লকের ক্যালকুলেশন সব সেমই থাকবে।